হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি অসম্ভব মজার এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় ভীষণই সুস্বাদু। এক পিস খেলে আরও এক পিস খেতে ইচ্ছা করে। নতুন রাঁধুনিরাও খুব সহজেই ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। সন্দেশটা বানানোর জন্য প্রথমেই একটা প্যানে দিয়ে দিলাম আগে থেকেই জাল করে নেওয়া 1 কাপ লিকুইড দুধ। তবে আপনারা চাইলে কাঁচা দুধ দিয়েও সন্দেশটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে জাল করে নিয়ে ঘন করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার আগেই চুলার ফ্লেমটা লো করে দিয়েছি। এখন সুজিটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন চিনিটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা দেবেন না। এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সুজিটা কিন্তু আগে থেকে ভেজে নেওয়া হয়নি, কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি। এখন সুজি আর দুধের মিশ্রণটা অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। সব সময় চেষ্টা করবেন ননস্টিকের প্যানে এই ধরনের মিষ্টি বা হালুয়া তৈরি করতে, তাহলে আর প্যানের নিচে লেগে যাবে না। নাড়তে নাড়তে মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর সুজিটাও ফুলে অনেকটা বেড়ে গেছে। এখন এর সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ, আর তার আগে চুলার ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে দেব আর সুজির ডোয়ের সাথে মিশিয়ে নেব। এই সন্দেশটা বানানোর জন্য গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। গুঁড়ো দুধটা যত বেশি করে দেবেন সন্দেশটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। সব সময় এটা খেয়াল রাখতে হবে যে সুজির পরিমাণের চাইতে দুধের পরিমাণটা যেন বেশি দেওয়া হয়, তাহলে সুজির এই সন্দেশটা খেতে খুবই ভালো হবে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর চুলাটা অফ করে দিয়েছি। এখন এর সাথে 2 চা চামচ ঘি মিশিয়ে নিতে হবে। এতে করে ডোটা হাতে লেগে যাবে না, আবার মিষ্টিটাও খেতে খুব ভালো লাগবে। এখন সন্দেশের ডোটা হাত দিয়ে মথে নিতে হবে। হালকা একটু গরম থাকা অবস্থায় এটা মথে নিয়ে সন্দেশের একটা শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা চামচ বা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন। খুব ভালো করে মথে নিয়েছি। এখন সন্দেশের ডোটা লম্বা করে নেব, তার জন্য প্লেটে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ডোটা রেখে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। সন্দেশের ডোটা এইভাবে রোল করে নিতে পারেন, আবার প্লেটের উপর চৌকো বা গোল শেপ দিয়ে বরফি আকারে কেটে নিতেও পারেন। এখন সন্দেশের এই রোলটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন একটা প্লেটে অল্প একটু জাফরান নিয়ে নিয়েছি। 1 চা চামচ গরম দুধ দিয়ে জাফরানের সাথে মিশিয়ে নেব। এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এদিকে 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে সন্দেশটা বার করে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে পিস করে কেটে নেব। আর ছুরি দিয়ে পিস করার আগে ছুরিতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন। এতে করে সন্দেশের পিসগুলো খুব সুন্দর করে কেটে নেওয়া যায়। এভাবে খুব সুন্দর করে সন্দেশের পিসগুলো কেটে নিতে হবে। আর সন্দেশের পিস করা হয়ে গেলে যে জাফরানটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা সন্দেশের উপর দিয়ে দিচ্ছি। এতে করে সন্দেশগুলো দেখতে খুব ভালো লাগবে, একদম দোকানের কেনা সন্দেশের মতোই লাগছে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতেই সন্দেশ বানিয়ে নিতে পারেন। এত কম সময়ে আর এত সহজে এটা বানানো যায়, না বানালে কিন্তু বিশ্বাসই হবে না। এরপর উপর দিয়ে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। এতে করে সন্দেশটা খেতে আরও ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।